হ্যালো বন্ধুরা, আমি ভাস্বতী। আজ বানাতে চলেছি চিকেন চাঙ্গেজি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো এবার শুরু করা যাক। কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপর 5টা পেঁয়াজ মাঝারি সাইজের কুচিয়ে রেখেছিলাম, সেটা ফ্রাই করতে দিলাম। আর এর সাথে প্রায় 15-16টা কাজু নিয়ে সেটাও ওই পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিলাম। জাস্ট ব্রাউন হয়ে যাবে যখন, তখনই আমার ভাজা কমপ্লিট। এর পাশে 1.5 কেজি চিকেনকে আমি ক্লিন করে রেখেছিলাম ম্যারিনেশনের জন্য। এবার ম্যারিনেশন করতে শুরু করলাম। চলো দেখে নিই কী কী দিয়েছি। প্রথমেই 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা, তারপর স্বাদ মতো নুন। তোমরা একটু দেখে নিও, তোমরা যেরকম নুন পছন্দ করো সেরকম নুনই দিও। এরপর দিয়েছি 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি প্রায় 4-5 টেবিল স্পুন টক দইকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটাও এই চিকেনের সাথে আমি মিশিয়ে দিলাম। এবার প্রায় আধখানা লেবুর রস আমি এই চিকেনের ভেতর দিয়ে দিয়েছি। বাস, আমার ম্যারিনেশনের সব মশলা দেওয়া হয়ে গেল। এবার সব মশলাগুলো খুব ভালো করে চিকেনের সাথে মেখে ফেললাম। এবার আমি এটাকে প্রায় আধ ঘন্টার মতো কভার করে রেখে দিলাম। এবার এদিকে আমি যে পেঁয়াজ আর কাজুটাকে ফ্রাই করে রেখেছিলাম, সেটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। সেটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। আধ ঘন্টা হয়ে গেছে। এবার ওই ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে আমি আলাদা আলাদা করে সুন্দর করে ফ্রাই করে নিলাম। সম্পূর্ণ অন্য স্বাদের চিকেনের এই রেসিপিটা তোমরা ট্রাই করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পাশে আছো, আমাকে উৎসাহ দিচ্ছ আরও ভিডিও বানানোর জন্য, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ব্যাস, আমার মোটামুটি চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি এগুলোকে আলাদা করে পাশে রেখে দিলাম, দিয়ে এবার মেন রান্নার জন্য রেডি হলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার প্রথমেই আমি 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিলাম। যতক্ষণে কাঁচা গন্ধটা চলে গেল, তারপর আমি এখানে 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে সেটাকেও বেশ সুন্দর করে এই রসুনের সাথে ভেজে নিলাম। এবার এই আদা বাটার থেকে যখন সুন্দর করে গন্ধ বেরোতে শুরু করলো, কাঁচা গন্ধটা চলে গিয়ে, তখন এর মধ্যে প্রায় 2টো মাঝারি সাইজের টমেটোর পিউরি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ এটাকেও আমি সুন্দর করে আস্তে আস্তে ফ্রাই করে নিলাম। যত সময় ধরে কষানো যায় তত রান্নার টেস্ট খুব ভালো হয়। এবারে এখানে ওই যে পেঁয়াজ আর কাজু বাটাটা ছিল, সেই বাটাটাও আমি এর মধ্যে দিয়ে সেটাকেও খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিলাম। এবার এখানে আরও কিছু মশলা আমি অ্যাড করেছি, যেমন প্রায় 150 ml দুধ, লিকুইড দুধ আমি এতে দিয়েছি। দিয়ে সেটাকেও এই মশলার সাথে কষিয়ে নিলাম।
গ্যাসটা প্রায় মিডিয়াম ফ্লেমেই ছিল। এবার কষাতে কষাতে যখন অয়েল রিলিজ করলো তখন এর মধ্যে আমি এবার দিতে থাকলাম এক এক করে 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর 2 টিস্পুন ধনে গুঁড়ো, প্রয়োজন মতো নুন। তবে এখানে খেয়াল রাখতে হবে চিকেন ম্যারিনেশনের সময়ও কিন্তু আমরা নুনটা দিয়েছি, এখানে সেই মতন সেই বুঝে নুনটা দিতে হবে। এরপর 2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি একসাথে কষাতে থাকলাম। আর টেস্টের ব্যালেন্সের জন্য এখানে 1 টিস্পুন চিনিও আমি দিয়েছি। পুরো মিডিয়াম ফ্লেমে আস্তে ধীরে এই মশলাটাকে কষালে তোমরা দেখছো কি সুন্দর একটা সুন্দর রঙও এসছে আর সুন্দর গন্ধও এসছে। এবার যখন পুরো অয়েল রিলিজ করে গেছে তখন আমি এখানে ওই ফ্রাইড চিকেনের পিসগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম। বাস এবার মশলার সাথে এই ফ্রাইড চিকেনের পিসগুলোকে আবার কষাতে থাকলাম। মোটামুটি চিকেনটা কষানো হয়ে গেলে আমি এটাকে প্রায় মিনিট 15 জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে আমি এক্সট্রা কোনো জল ইউজ করিনি, চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটাই আস্তে আস্তে আমি এখানে কষিয়ে নিয়েছি। বাস চিকেন রেডি। লাস্ট মোমেন্টে এখানে প্রায় 1 টেবিল স্পুন কসুরি মেথিকে আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর 1 টেবিল স্পুন বাটার আর 2-3টে কাঁচা লঙ্কা দিলাম। এবার আলাদা করে একটা বাটিতে আমি 4 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাকেও আমি এই চিকেনের সাথে দিয়ে দিলাম। বাস এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে তুলে নিলেই তৈরি আমাদের চিকেন চাঙ্গেজি। তোমরা এইভাবে করে দেখতে পারো, আমি এইভাবে করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। থ্যাংক ইউ।